রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই ৪১টি গাড়ি সহ ১৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে কখনো বা অজ্ঞান করে এবং নানা কৌশলে এই গাড়িগুলো চুরি ও ছিনতাই করে অপরাধীরা। মাহমুদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি গাড়ি চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকা সহ সারা দেশে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 4টি বিভাগের পৃথক অভিযানে 22টি চোরাই প্রাইভেট কার, 18টি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়। এর সাথে জড়িত 16 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার জানান, গাড়ি চুরি ছিনতাইয়ের সাথে জড়িত একাধিক চক্র রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই চক্রের সদস্যরা চালককে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে কখনো বা চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে গাড়ি ছিনতাই চুরি করে। যেসব গাড়িতে নিরাপত্তা ডিভাইস নেই এসব গাড়ি তাদের মূল টার্গেট। অপেক্ষাকৃত পুরনো মডেলের গাড়ি যেগুলোতে সিকিউরিটি ডিভাইস লাগানো নাই এবং সহজে এটা লক ভাঙা যায় এবং অন্যান্য কিছু চেঞ্জ যেগুলো করা সম্ভব, সেই গাড়িগুলোকেই টার্গেট করে এরা কাজ করে। তো এরাও মূলত কয়েকটা পদ্ধতির মাধ্যমে এই গাড়িগুলো ছিনতাই বা চুরি করে। একটা হলো ছিনতাই, সরাসরি ছিনতাই, যে গাড়ি থামিয়ে অর্থাৎ অস্ত্রের মুখে গাড়ি ছিনিয়ে নেওয়া। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গাড়ি চুরি বা ছিনতাইয়ের পর মালিকরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানায় না, উল্টো চোরাই গাড়ি ফিরে পেতে অপরাধীদের সাথে আপোষ করে। রাজধানী সহ সারা দেশে একাধিক চক্র সক্রিয় রয়েছে গাড়ি চুরি ছিনতাই কাজে। এদের অনেকেই ধরা পড়ার পর জামিনে বের হয়ে আবার একই কাজ শুরু করে, এমনটি জানালেন গোয়েন্দা কর্মকর্তা। গ্রুপগুলো ধরা পড়ে যাওয়ার কারণে অন্যান্য গ্রুপ যারা ধরা পড়েনি তারাও সতর্ক হয়ে অনেকেই পালিয়ে যাচ্ছে, আত্মগোপনে চলে যাচ্ছে। পাশাপাশি এই গাড়ি ছিনতাই, চুরি বা প্রতারণামূলক কর্মকাণ্ড বা সিএনজির এই যে ছিনতাই বা চুরি এবং পরবর্তীতে মুক্তিপণ আদায়, এটি কমে আসবে বলে আমরা আশা করছি। চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে চোরাই গাড়ি। রং ও গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে নামমাত্র মূল্যে দামি এসব গাড়ি বিক্রি করছে চোর দলের সদস্যরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে ডিবির একাধিক টিম কাজ করছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।